আল্লাহর আযাব থেকে কোনোভাবে নিস্তার পাবে না যদি 4টি কাজ পরিত্যাগ না করে। সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করছে। তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মশা মাছি অর্থাৎ পিঁপড়ার মতো ছোট ছোট প্রাণীতে পরিণত করবেন। এমন কিছু বদ আমল আছে, এমন কিছু খারাপ কাজ আছে, যে বদ আমলগুলির কারণে, যে খারাপ কাজগুলির কারণে ইমানদার মুসলমানের অনেক নেক আমল, অনেক ভালো কাজ, অনেক নামাজ রোজা ধ্বংস হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। আপনাদের মনে আছে কিনা জানি না, মনে না থাকলে আমি আবার মনে করে দিই। মানুষ, একজন ইমানদার মুসলমান নামাজি, একজন মুসলমান হাজি, সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, সামর্থ্য হয়েছে, হজ আদায় করেছে, যাকাতও দেয়, অন্যান্য ভালো কাজগুলি আছে। এগুলি, এই নেক আমলগুলি নিয়ে, ভালো কাজগুলি নিয়ে সেই মানুষটির আত্মতৃপ্তি পাওয়ার সুযোগ নাই যদি সেই মানুষটির, সেই ইমানদারের উপার্জন হালাল না হয়। হারামের উপার্জন দিয়ে যে শরীর গঠিত হবে, যে দেহ গঠিত হবে, সেই দেহ দিয়ে, সেই শরীর দিয়ে যে ইবাদত করা হবে, সেই ইবাদত আল্লাহর দরবারে কোনো কাজেই আসবে না। নাউজুবিল্লাহ। তাহলে নেক আমলগুলি বরবাদ হয়ে যাওয়ার অন্যতম কারণ একটি হচ্ছে হারামের উপার্জন। হালাল উপার্জনও আছে, কিন্তু হালাল উপার্জনের মধ্যে যখন হারামের মিশ্রণ হবে, তখন ওই হালালটার হালাল থাকবে না। হালালের সাথে যখন হারামের মিশ্রণ হয়, তখন ওই হালাল উপার্জন সবগুলি হারামে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এখন এই বিষয়টি আমাদের কিছু ব্যতিক্রম আছে, কিন্তু বেশিরভাগ মানুষেরই খেয়াল থাকে না। কোনো হালাল হারাম বাছ বিচার নাই, হক না হক বাছ বিচার নাই। শুধু দুনিয়ায় এসেছি যেন কারিগরি টাকা উপার্জন করার জন্য। এই কারিগরি টাকা উপার্জন করে, হালাল হারাম বাছ বিচার না করে, সেই টাকা দিয়ে হজ করে, সেই টাকা দিয়ে যাকাত দেয়, সেই টাকা দিয়ে মানুষকে দান সদকাও করে, কিন্তু আল্লাহর দরবারে এই দান সদকা, এই ইবাদত বন্দেগী বেকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই ধরনের কিছু কাজ আছে যে কাজগুলির কারণে ইমানদার মুসলমানের অনেক নেক আমল বরবাদ হয়ে যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে এটা, হারাম উপার্জন যদি থাকে। আরো আছে, যত বড় নামাজি হোক, যত বড় ইবাদত গুজার হোক, যত বড় তাহাজ্জুদ গুজার হোক, যত বড় হাজি হোক, গাজী হোক, এমন কিছু আমল আছে যে আমলগুলি, যে বদ খাসলতগুলি, যে বদ আমলগুলি পরিত্যাগ না করলে আল্লাহর আযাব থেকে নিস্তার পাওয়ার কোনো রাস্তা নাই। নাউজুবিল্লাহ। বড় নামাজি, বড় হাজি, বড় গাজী, বড় দাতা, এগুলি সব ঠিক আছে, কিন্তু এমন 4টি আমল আছে বদ আমল, এমন 4টি বদ আমল আছে যে বদ আমলগুলি যদি কোনো মুসলমান পরিত্যাগ না করে, সেই ব্যক্তি আল্লাহর আযাব থেকে নিস্তার পাওয়ার কোনো সুযোগ নাই। নাউজুবিল্লাহ। হযরতে সৈয়দুনা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিস শরীফে সাইফুম মিন সুয়ুফিল্লাহি ফিল আরদ বলা হয়েছে, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অন্যতম তরবারি। সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ অত্যন্ত সাহসী মুজাহিদ ছিলেন। তার মাধ্যমে ইসলামের অনেক জিহাদ সাহাবীগণ বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে তাকে সাইফুম মিন সুয়ুফিল্লাহ বলা হয়েছে, আল্লাহর তরবারি বলা হয়েছে। সুবহানাল্লাহ। এই হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, আল মুমিনু লা ইউনজি মিন আযাবিল্লাহি তাআলা হাত্তা ইয়াতরুকা আরবাআন, আল কিবার ওয়াল গীবা, আল কিবার ওয়াল গীবা ওয়াল হাসাদ ওয়া সুজন। একজন ইমানদার মুসলমান আল্লাহর আযাব থেকে কোনোভাবেই রেহাই পাবে না। একজন মুসলমান আল্লাহর আযাব থেকে কোনোভাবেই নিস্তার পাবে না যদি 4টি কাজ পরিত্যাগ না করে। এই 4 কাজ কি? 1 নম্বর আল কিবার, বড়াই, বরত্ব, অহংকার 1 নম্বরে। 2 নম্বর আল গীবত, গীবত এটা তো সবাই জানি, গীবত কি জিনিস। গীবত কি জিনিস সবাই জানিও, আবার গীবতের মধ্যে কম বেশি সবাই সম্পৃক্তও আছে। তাহলে 2 নম্বর হচ্ছে গীবত। 3 নম্বর আল হাসাদ, হিংসা, রেষারেষি। 4 নম্বর সুজন, খারাপ ধারণা পোষণ করা। কয়টা হলো? 4টা। এই 4 আমল যে ইমানদার পরিত্যাগ করবে না, ত্যাগ করবে না, কিবার বড়াই, অহংকার, গীবত, হিংসা, সুজন খারাপ ধারণা পোষণ করা, এই 4টি খাসলত যে ইমানদার পরিত্যাগ করবে না, সে যত নামাজি হোক, যত হাজি হোক, যত গাজী হোক, আল্লাহর আযাব থেকে সেই ব্যক্তি নিস্তার পাবে না। নাউযুবিল্লাহ। কি বোঝা গেল? আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, সামর্থ্য হলে হজ করি, যাকাত দিই, ভালো কাজগুলি করি। এগুলি কেন করি? আল্লাহর আযাব থেকে নিস্তার পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আখিরাতের জীবনে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার লাভ করার জন্য। এখন এই কাজগুলি সব আছে, নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, ভালো কাজও আছে, নেক আমলও অনেক আছে। কিন্তু পাশাপাশি এই 4টি চরিত্রের কোনো না কোনো চরিত্র অথবা যে কোনো একটি চরিত্র, সবগুলি 4টির সবগুলি অথবা যে কোনো একটি আমাদের মাঝে আছে। তাহলে হাদিস শরীফ মোতাবেক বোঝা যাচ্ছে সেই ব্যক্তি আল্লাহর আযাব থেকে নিস্তার পাবে না। নাউযুবিল্লাহ। এখন আমরা তো কথা আল্লাহ আপনাদের দরবারে পৌঁছিয়ে দিই। হাদিস শরীফ মোতাবেক বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও মানুষের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এখন আমরা আপনাদের খেদমতে পৌঁছে দিলাম, আপনারাও শুনলেন, কিন্তু আমল হলো না। লাভটা কি হবে? এই জন্য চিন্তা করুন, যাদের মধ্যে এই 4টি চরিত্র আছে
এতদিন যা হয়ে গেছে, এখন মোটামুটি তওবা করে এই 4টি কাজ পরিত্যাগ করার জন্য আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। হতাশ হওয়ার কারণ নাই। কারোর কাছে যদি বরত্ব প্রকাশ করার মানসিকতা থাকে, গীবত করার অভ্যাস থাকে, রেষারেষি করার, হিংসা পোষণ করার এই ধরনের কুচরিত্র যদি কারো থাকে, সুজন খারাপ ধারণা পোষণ করার, এখন যদি বলেন আমি তো এই কাজগুলি সবসময় করে আসছি, আল্লাহর আযাব থেকে যখন আর নিস্তারই পাবো না, তাহলে আর সমান তালে এই কাজগুলি চলতেই থাকুক, নাউজুবিল্লাহ। এই ধরনের হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ সেই বান্দাকে খুব বেশি পছন্দ করেন, সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর যে আযাবের কথা বললাম, আল্লাহর এই আযাব এই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো কিছু দিয়ে নিভিয়ে দেওয়া যায় না। আল্লাহর গজব, আল্লাহর গজবের কারণে যদি কেউ জাহান্নামের উপযোগী হয়ে যায়, জাহান্নামের যে আযাব, এই আযাবগুলি নিভিয়ে দেওয়ার, এই আযাব বন্ধ করে দেওয়ার কোনো উপায় উপকরণ দুনিয়ায় নাই। কিন্তু একটা জিনিস আছে, আল্লাহর গজবের আগুনকে নিভিয়ে দেয়, সুবহানাল্লাহ। আল্লাহর গজবের আগুন নিভিয়ে দেবে এমন একটা কাজ আছে। সেই কাজটা কি? ইন্না দামআতাল আসি তুতফিউ গাযাবার রাব। একজন গুনাহগারের চোখের পানি আল্লাহর গজবের আগুনকে নিভিয়ে দিতে পারে, সুবহানাল্লাহ। একজন গুনাহগার যখন আল্লাহর দরবারে কান্নাকাটি করে, সেই চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়ে মাত্র, সেই পানি খুব বেশি কোনো কাজে আসে না। দুনিয়ার কি কাজে আসবে চোখের পানি? চোখের পানি তার বালতি বালতি হবে না, কয়েক ফোঁটা চোখের পানি। কিন্তু সেই চোখের পানি আল্লাহর কাছে এত বেশি মূল্যবান, তাতফিউ গাযাবার রাব। সেই কয়েক ফোঁটা চোখের পানি আল্লাহর গজবের আগুনকে নিভিয়ে দেবে, সুবহানাল্লাহ। এই জন্য যদি কারো কাছে এই চরিত্রগুলি থাকে, আল্লাহর দরবারে কায় মনোবাক্যে তওবা করুন। রব্বুল আলামিন এতদিন ভুল করে ফেলেছি, জানতাম না, হয়তো ইচ্ছায় অনিচ্ছায় হয়ে গেছে, আপনার দরবারে তওবা করছি, ভবিষ্যতে আমি এই গুনাহগুলি পরিত্যাগ করব। আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে যান, ইনশাআল্লাহ। আশা করা যায় আল্লাহ আপনার তওবা কবুল করে আপনাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। তাহলে ওই কুচরিত্রগুলির মধ্যে অন্যতম যেটা, সেটা কি? আল কিবার, বরত্ব, বড়াই করা। আমি তার চেয়ে ভালো, সে আমার চেয়ে ছোট, এই ধরনের মনোবৃত্তি অন্তরের মধ্যে পয়দা হওয়া, এটাই হচ্ছে বড়াই, অহংকার। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তি, যেই সৃষ্টি বড়াই করেছে, অহংকার প্রকাশ করেছে, সে কে? ইবলিস, শয়তান। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলছেন সে আল্লাহর হুকুম অমান্য করলো, ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, বড়াই করলো, তারপর কি হয়ে গেল? ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, নাউজুবিল্লাহ। এই শয়তানের কিন্তু আজাজিল আর কি, এই শয়তানের ইবাদতের অভাব ছিল না। শয়তানের ইবাদত কি কম ছিল নাকি?
মুআল্লিমুল মালায়েকা ছিল সে, ফেরেশতাদের শিক্ষক। ফেরেশতাদেরকে সে কি দিত? শিক্ষা দিত। কিন্তু এই মলউন হয়ে গেল কিভাবে? অহংকার করার কারণে। বড়াই, এই জন্য বড়াই করা, অহংকার করা, এটা হচ্ছে অন্যতম শয়তানি চরিত্র। নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করে, ফেরেশতাদেরকে সিজদা করার জন্য বললেন, সকল ফেরেশতা সিজদা করলো, কিন্তু বেঁকে বসলো কে? ইবলিস। সে বলল, রব্বুল আলামিন এটা কি বলছেন? সে খুব সুন্দর যুক্তি দিয়েছিল, কিন্তু যুক্তি খারাপ না, যুক্তিটা খুব যুৎসই যুক্তি। সে বলেছিল, রব্বুল আলামিন এটা কি বলছেন? আপনি আমাকে সৃষ্টি করেছেন নূর দিয়ে, আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। তাহলে আনা খাইরুম মিনহু, আমি তো আদমের চেয়ে উত্তম, আমি কিভাবে আদমকে সৃষ্টি করব? নাউজুবিল্লাহ। আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। এই কথাটিও সর্বপ্রথম কে বলেছে? শয়তান বলেছে। আমি তার চেয়ে উত্তম, এই মানসিকতা হচ্ছে অহংকার। আমি তার চেয়ে ভালো, অমুক আমার চেয়ে অধম, অমুক আমার চেয়ে নিচু, এই ধরনের ধারণা, এটাই হচ্ছে শয়তানি ধারণা। এবং এটা একজন ইমানদারের জন্য বিষের চেয়েও মারাত্মক। কোন ইমানদারের অন্তরে যদি একেবারে পরমাণু সম অহংকার থাকে, হাদিস শরীফে এসেছে, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। অহংকার এমন খারাপ জিনিস, কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ না হলেও অনেকেই এই ব্যাধিতে কিন্তু আক্রান্ত, অহংকারের ব্যাধি। অনেকে মনে করে না, আমি অহংকার করি না, আল্লাহ যা দিয়েছেন আমি তো চলি মোটামুটি। কিন্তু দেখা যায় অপর মানুষকে, অপর একজন দরিদ্র মানুষ হোক, নিজের চেয়ে অশিক্ষিত মানুষ হোক, কম শিক্ষিত মানুষ হোক, সেই মানুষকে অবজ্ঞা করে। এই অবজ্ঞা করা, এটাও কিন্তু অহংকারের নামান্তর। অনেকে বুঝে না। সমাজের অনেক বিত্তশালী মানুষ আছে, টাকা পয়সা যথেষ্ট হয়ে গেছে, গাড়ি বাড়ি অনেক কিছু, শহরে থাকে, মাঝে মধ্যে গ্রামে আসে। গ্রামের যেই শ্রমজীবী মানুষ, কৃষক মানুষ, গরিব মানুষ, এদের সাথে ওই বিত্তশালী মানুষটি আর ভালোভাবে কথা বলতে চায় না, যেন মনে করে নিজের ব্যক্তিত্বের হানি হবে তাদের সাথে ভালো করে কথা বললে। অবজ্ঞা করে কথা বলে, তাদের সাথে ভালোভাবে মিশে না। এটাই হচ্ছে অহংকারের নামান্তর। নাউজুবিল্লাহ। আল্লাহ এটা মারাত্মকভাবে নিষেধ করেছেন। খবরদার, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি, মানুষকে অবজ্ঞার সাথে দেখবে না, অবজ্ঞার সাথে মানুষের সাথে কথা বলবে না। খবরদার। ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, আল্লাহর জমিনের মধ্যে দম্ভ নিয়ে, অহংকার নিয়ে চলাচল করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ এই দাম্ভিক অহংকারী মানুষকে পছন্দ করেন না। নাউজুবিল্লাহ। তাহলে অপর মানুষকে কি করা? অবজ্ঞা করা, এটা হচ্ছে অহংকার, এটাই হচ্ছে বড়াই। এটা করা যাবে না, এটা হারাম।
আল্লাহ বলেছেন ওয়ালা লা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। খবরদার, তোমরা মাটিতে জমিনে চলাফেরা করার সময় দম্ভভরে চলাফেরা করবে না, অহংকার নিয়ে চলবে না। তুমি এত অহংকার করার কি আছে? ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি কি এত দম্ভ নিয়ে অহংকার নিয়ে চলাচল করে কি জমিনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারবে? জমিনকে খণ্ড বিখণ্ড করে দিতে পারবে? কেন দম্ভ ভরে হাঁটবে? খবরদার, দম্ভ ভরে হাঁটবে না। নাকি তুমি এত বেশি বড় হয়ে গেছো, লান তাবলুগাল জিবালা তুলা, তুমি কি লম্বায় বড় হয়ে কি পাহাড় সমান হয়ে যেতে পারবে? তাহলে তুমি দম্ভ ভরে জমিনে কেন হাঁটবে? তুমি তো জমিনকে খণ্ড বিখণ্ড করে দিতে পারবে না, উচ্চতায় তুমি পাহাড় সমান হতে পারবে না। তাহলে যেহেতু তুমি উচ্চতায় পাহাড় সমান হতে পারবে না, জমিনকে যেহেতু খণ্ড বিখণ্ড করে দিতে পারবে না, তাহলে তুমি আর জমিনের মধ্যে দম্ভ ভরে অহংকার নিয়ে চলাফেরা করবে না। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর হুকুম। জমিনের মধ্যে কি করবে না? দম্ভ নিয়ে চলাফেরা করবে না, অহংকার করবে না। এই জন্য অনেক ফকিহগণ বলেছেন, আল্লাহ যে বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, তোমরা জমিনের মধ্যে দম্ভ ভরে চলাফেরা করবে না, অহংকার নিয়ে চলাফেরা করবে না। এই জন্য কোন ফকিহ বলেছেন যে সমস্ত জুতা পায়ে দিলে আওয়াজ হয়, টক 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 আওয়াজ হয় যে সমস্ত জুতা পরলে, এই জন্য অনেক ফকিহ এই ধরনের জুতা পরাকে নিষেধ করেছেন, গুনাহের কাজ বলেছেন। কেন? কারণ ওই জুতা পরে যখন আপনি জমিনে হাঁটবেন, জমিনের মধ্যে আওয়াজ হবে, টক 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 আওয়াজ হবে। এই জমিনের মধ্যে যখন জুতার আওয়াজ হবে, অন্তরের মধ্যে এক ধরনের অহংকার পয়দা হতে পারে। আবার সেটার মাধ্যমে আল্লাহর হুকুমের ব্যত্যয় হতে পারে। আল্লাহ বলেছেন লা তামশি ফিল আরদি মারাহান, অহংকার বলে চলবে না। এখন যদি আওয়াজ নিয়ে চলি, জুতার আওয়াজ নিয়ে, তাহলে সেটা অহংকারের বহিঃপ্রকাশ হতে পারে। এই জন্য অনেক ফকিহ বলেছেন যে সমস্ত জুতার আওয়াজ হয় সেই ধরনের জুতাও পরিধান করবে না। সুবহানাল্লাহ। বড়াই, অহংকার, এগুলির কারণে ইমানদারের ইমান কি হয়ে যেতে পারে? আমল, ইমানদারের আমল বেকার হতে পারে। নাউজুবিল্লাহ। এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন আল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়াউ রেদাই, বরত্ব, মহত্ব এগুলি আমার চাদর। আল্লাহ বলছেন বরত্ব, মহত্ব, বড়াই এগুলি আমি আল্লাহর চাদর। তো যেই ব্যক্তি বড়াই করবে, যেই ব্যক্তি অহংকার করবে, যেই ব্যক্তি নিজের বরত্ব জাহির করবে, সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করছে। নাউজুবিল্লাহ। আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা অহংকার করার অর্থ। তো যেই ব্যক্তি এই আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে, অহংকার করবে, অচিরেই আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে শাস্তি দেবেন। নাউজুবিল্লাহ। কেমন শাস্তি? হাদিস শরীফে আছে যারা এই অহংকার করে, বড়াই, বরত্ব জাহির করে নিজের, এই নিজের বরত্ব যারা জাহির করে তাদেরকে তো বিচার আচার, হিসাব নিকাশের পরে আযাব দেওয়া হবে, সেটা তো পরের কথা।
তার জন্য নির্ধারিত আযাব আছে, কিন্তু কিয়ামতের ময়দানে তার কেমন আযাব হবে? হাদিস শরীফে আছে, এই অহংকারী ব্যক্তি যারা দুনিয়া থাকতে অহংকার করত, বড়াই করত, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মশা মাছি অর্থাৎ পিঁপড়ার মতো ছোট ছোট প্রাণীতে পরিণত করবেন। তো পিঁপড়ার মতো ছোট প্রাণীতে কেন পরিণত করবেন? ছোট পিঁপড়ার মতো ছোট প্রাণীতে পরিণত করবেন, তারা জমিনে থাকবে আর হাসরবাসী লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদেরকে শুধু পদাঘাত করবে, পা দিয়ে আঘাত করবে, তাদেরকে পা দিয়ে মারাতে থাকবে। নাউজুবিল্লাহ। তাদেরকে পা দিয়ে মারাতে থাকবে। তো মারাবে কয়জন কিয়ামতের ময়দানে? কি 5-10 জন মানুষ, 100-200 জন মানুষ, 1000-2000 মানুষ? কত মানুষ? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ আল্লাহ রাসূলে ভালো জানেন। আমরা বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন সময় সংবাদ বের হয় না, বিভিন্ন বিশাল জনসমাগমে হঠাৎ করে দুর্ঘটনাবশত পদদলিত হয়ে এত মানুষ নিহত হয়ে গেছে, বিভিন্ন খবর বিভিন্ন সময় আসে। জনসমাগমে এই ধরনের ঘটনা হয়ে যায়, এটা দুর্ঘটনা। এটা তো দুনিয়ায় হয়, দুনিয়ায় হলে তো দুনিয়ায় মরেই যায়, কিন্তু কিয়ামতের ময়দানে যেটা হবে সেখানে তো মরা নাই। আর এই যে লক্ষ কোটি মানুষ তাকে পদদলিত করতে থাকবে। এখনো হিসাব নিকাশ শুরু হয় নাই, বিচার আচার শুরু হয় নাই। বিচার আচার শুরু হওয়ার আগেই আযাব শুরু হয়ে গেছে। তার উপরে মানুষ তাকে শুধু মারিয়ে মারিয়ে এদিক ওদিক চলাফেরা করবে। এই অহংকারীরা, দুনিয়ায় যারা অহংকার করে, তারা কিয়ামতের ময়দানে মানুষের পায়ের তলায় থাকবে। নাউজুবিল্লাহ। তো এটাও কি একদিন দুই দিন নাকি? কিয়ামতের দিন 1 বছর 2 বছর? কিয়ামতের প্রথম একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? মানুষ দুনিয়ার এই কয়দিনের জীবনের জন্য যে অবস্থা, তো কিয়ামতের দিন একদিন যদি এই অবস্থা হয়, কতদিন হবে কিয়ামতের ময়দানটা? তো এতদিন পর্যন্ত আযাব এখনো শুরু হয় নাই। বিচার আচারের পরে যেটা আযাব দেওয়া হবে সেটা তো পরের কথা। এখনো শুরু হয়ে গেছে কি? মানুষের পায়ের ছাপ। এরপরে বিচার আচার হবে, ফয়সালা হবে। তারপরে হাদিস শরীফে আছে, তার জন্য যারা অহংকার করে শুধু দুনিয়ায়, এই অহংকারীদের জন্য জাহান্নামে একটা বিশেষ ওয়াদি আছে, বিস্তৃত ভূমি আছে একটা। ওই জায়গাটা শুধু অহংকারীদেরকে শাস্তি দেওয়ার জন্য। ওই জায়গাটার নাম হচ্ছে হাবহাব। হ্যাঁ, হাবহাব নামক জাহান্নামের একটা বিশেষ স্থান আছে। সেই স্থানের মধ্যে শুধু অহংকারীদেরকে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর আযাব থেকে নিস্তার পেতে পারে না যাদের কাছে 4টি খাসলত আছে, 4টি আমল। 4 আমলের মধ্যে 1 নম্বর কি? এই কিবার, বড়াই, অহংকার। অহংকার খুবই খারাপ জিনিস, এটা আমরা সবাই জানি। কিন্তু অহংকার যে খারাপ, কিন্তু এর পরেও করি অহংকার। যদি বলে না আমরা অহংকার করি না, অহংকার অনেক সময় হয়ে যায় যে নিজেরাও বুঝেন না। অপরকে তুচ্ছ মনে করা, অপরকে ছোট মনে করা, নিজেকে ভালো মনে করা অন্যের চেয়ে, এটা অহংকার। আমি ভালো কি না এটা আমি বলবো কেন? আমি ভালো কি মন্দ সেটা আল্লাহর বান্দারা বলবে, আমার বলার দরকার নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আফজালুল বাশার বাদাল আম্বিয়া।
নবীগণের পরে আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করছেন কিভাবে? কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমল। রব্বুল আলামিন, আমার অবস্থা কি হবে? আমার তো কোনো নেক আমল, ভালো কাজই নাই। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের যদি ভালো কাজ না থাকে, থাকবে কার? তাহলে আবু বকর সিদ্দিকের কেমন নেক আমল আছে, ভালো কাজ আছে, সেগুলি বিশ্ববাসী মুসলমানরা বলবে, ইমানদাররা বলবে। আবু বকর সিদ্দিক নিজেকে নিজে বড় বলবেন না। এগুলি হচ্ছে সাহাবা ইকরামের সুন্নত। আমি অন্যের চেয়ে ভালো, সেটা আমি কেন বলবো? আমি ভালো কি মন্দ সেটা মানুষই সাক্ষী দেবে। এই যে অপরের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করা, এটা অহংকার। অপরকে নিজের চেয়ে নিচ মনে করা, এটা অহংকার। অপর কোনো মানুষের সাথে অবজ্ঞা নিয়ে, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কথা বলা, এটা অহংকার। কিন্তু এগুলি আমাদের সমাজের মানুষের মধ্যে আছে, কিন্তু এটা যে অহংকার সেটা জানে না। একজন পয়সাওয়ালা সমাজের, যাদেরকে আমরা বলি আর কি, সমাজের মধ্যে খুবই সম্মানিত মানুষ, কিন্তু আল্লাহর কাছে সম্মানিত নয়। আল্লাহর কাছে সম্মানিত কারা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মানুষ হচ্ছে তারা যাদের অন্তরের মধ্যে তাকওয়া বেশি আছে। সুবহানাল্লাহ। যার অন্তরে যত বেশি তাকওয়া, সে তত বেশি সম্মানিত। এটা হচ্ছে আল্লাহর রীতি। আর আমাদের রীতি হচ্ছে কি? যার কাছে পয়সা বেশি, সে আমাদের কাছে সম্মানিত। সেই পয়সা সুদের হোক, মুতের হোক, হারামের হোক, কালোবাজারের হোক, শুধু বড় গাড়ি নিয়ে চলাফেরা করতে পারলেই হলো আমরা সম্মান করি। এটা আমাদের রীতি। এই রীতি আমাদের দেশে আছে তো। যার কাছে রাজনৈতিক ক্ষমতা আছে, তাকে আমরা সম্মানিত মনে করি। এই ধরনের সম্মানিত মানুষের সাথে, আমাদের দেশের প্রচলিত অর্থে সম্মানিত, এদের সাথে আমরা যেভাবে কথা বলি সম্মান নিয়ে, একেবারে জড়সড় হয়ে, একজন শ্রমজীবী মানুষের সাথে, একজন রিক্সাওয়ালার সাথে আমরা সেইভাবে কথা বলি না। একজন রিক্সাওয়ালার সাথে কথা বললে, একজন শ্রমজীবী কৃষকের সাথে কথা বলতে আমরা এক ধরনের তাচ্ছিল্য নিয়ে কথা বলি, অবজ্ঞা নিয়ে কথা বলি। এটাই হচ্ছে অহংকার। কিন্তু এটা আমরা বুঝি না। এটা মনে করি যে না, সে রিক্সাওয়ালা, তার সাথে কি কথা। কিন্তু একজন রিক্সাওয়ালা যদি সত্যিকারের তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার হয়, তার অন্তরে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত থাকে, সেই ব্যক্তিকে মাথার তাজ বানিয়ে রাখতে হবে। সুবহানাল্লাহ। তার সাথে অবজ্ঞা নিয়ে কথা বলা যাবে না। আর যত পয়সাওয়ালা হোক, যত বড় নেতৃস্থানীয় ক্ষমতাশালী হোক, তার অন্তরের মধ্যে যদি তাকওয়া না থাকে, সে মোটেও সম্মান পাওয়ার যোগ্য নয়। যদিও বা আমাদের সমাজ ব্যবস্থায় বিষয়টা অন্যরকম হয়ে গেছে, তাদেরকে আমরা বেশি সম্মান করি। এটা আমাদের কারণে হয়ে গেছে। এই শ্রেণীর মানুষগুলিকে যদি আমরা সম্মান না করতাম, তাহলে তারা আমাদের উপরে ছড়ি ঘুরানোর সুযোগ পেত না। এই ছড়ি ঘুরানোর সুযোগটা তাদেরকে আমরাই করে দিই। কেন? সমাজের মধ্যে নামাজি, মুত্তাকি, পরহেজগার মানুষ নাই, তাদেরকে আমরা সমাজপতি বানাই না। সমাজপতি বানায় কাকে? যে বড় পয়সাওয়ালা। সেই পয়সা হালাল হারামের বাজ বিচারের দরকার নাই। যার পয়সা আছে তাকে আমরা সমাজপতি বানিয়ে দিই। কিন্তু একজন পয়সা ছাড়া মুত্তাকি, পরহেজগার মানুষকে আমরা কি বানাই না? সমাজপতি বানাই না। আর যে কথাটা বললাম, এই যে একজন পয়সাওয়ালার সাথে যেভাবে আমরা কথা বলি, একজন দরিদ্র শ্রেণীর মানুষের সাথে সেভাবে কথা বলি না। তার সাথে এক ধরনের তাচ্ছিল্য নিয়ে কথা বলি।
এক ধরনের অবজ্ঞা নিয়ে কথা বলি। এই অবজ্ঞা নিয়ে কথা বলা এটাই হচ্ছে অহংকার, নাউজুবিল্লাহ। এটাই আল্লাহ বলেছেন ওয়ালা তুসাহির খাদ্দাকা লিন্নাসি, খবরদার কোনো মানুষের সাথে অবজ্ঞা নিয়ে কথা বলবে না, নাউজুবিল্লাহ। তাহলে এই ইবাদত বন্দেগী করার পরেও আল্লাহর আযাবের মধ্যে যারা আল্লাহর আযাবের মধ্যে পতিত হবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে একজন যার অন্তরের মধ্যে কিবার আছে, বড়াই আছে। বাকি আর তিনটি রয়ে গেছে, আল গীবত ওয়াল হাসাদ ও সুউজ জন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো সময় হলে বাকি তিনটি নিয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বড়াই, অহংকার এগুলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন।